রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেঁয়াজের দানার ক্ষেত নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। আমার ভূমি, তার কাগজপাতি কিচ্ছু নাই। আমি দলিল করে দেওয়ার পর মিটিশন করে সব কিছু বাই করে নিয়ে আইছি। এ ঘটনায় কালুখালী থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করার পাশাপাশি গত 19 নভেম্বর রাজবাড়ীর কালুখালী আমলি আদালতে 4 জনকে বিবাদী করে মামলা দায়ের করেছেন শাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রামের মৃত সাদেক মোল্লার ছেলে মোহাম্মদ মান্নান মোল্লা। মান্নান মোল্লা অভিযোগে জানান, আমি আমার বড় ভাই মোহাম্মদ লুৎফর রহমান ও ফজলুর রহমানের কাছ থেকে 2005 সালে 8% জমি ক্রয় করি। তখন থেকেই ভোগ দখলে রয়েছে। এবছরও ওই জমিতে পেঁয়াজের দানা রোপণ করেছি, কিন্তু সম্প্রতি তারা এসে আমার রোপণ করা পেঁয়াজ নষ্ট করে জমি দখলের চেষ্টা চালায়। আমার চাচাতো ভাই রজব এবং ফজলুর রহমান এই দুজন মিলে আমাদের দলিল, একদম দলিল, রিয়েল দলিল, যেটা আমাদের পক্ষে 100 জনের কাছে গিয়েছি, প্রায় 100 জনই বলছে এই দলিল উল্টানোর মতো কোনো লোক নাই। আমরা এই দলিল যেখানে নিয়েছি সবাই বলেছে এই দলিল 100% সঠিক, এবং দলিল না থাকলে তো আর মিটিশন হয় না। আমাদের দলিলের মিটিশনও আছে, এবং মিটিশন করলে অপর পক্ষের যে নাম কেটে যায় আমরা ওইটাও বের করে নিয়ে আসছি। আমাদের জায়গা থেকে আমরা 100% রিয়েল। তারপরেও আমার চাচাতো ভাই এবং আমার মেজো চাচা এরা দুজন মিলে আমাদের উপর প্রভাব খাটিয়ে কোনো কিছুই, আমার চাচাতো ভাইয়ের কথা যে দলিল 10 বার দেখাইলেও আমরা দহলে নামছি, দহলে নেমেই ছাড়বো। এই যে দানা চালাইছে, এই দানা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দানা দিয়ে সে সারা বছরের জীবিকা নির্বাহ করবে, এবং এইটাই হলো আমাদের প্রধান ফসল। আমি এইবার 1 লাখ টাকার দানা ছাড়াইছি, দেখা যাচ্ছে এই দানা ভাঙিয়ে যদি আবার আমি এই ফসল করবা যাই, তাহলে আমি সেই ফসল করে কি আর আমি ঘরে তুলবা পারবো? আমি কি প্রশাসনের কাছে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, আমি কোনো পাচ্ছি না। আমি প্রশাসনের কাছে আবেদন জানাই আমার ন্যায় বিচার করে দিক। অন্যদিকে অভিযুক্ত পক্ষের সদস্য মোহাম্মদ রজব মোল্লা বলেন, ওই জমিতে আমাদেরও অংশ রয়েছে। এ বিষয়ে আমরা রাজবাড়ী আদালতে মামলা করেছি, মামলা চলমান আছে। আদালত যে রায় দেবে আমরা সেটাই মেনে নেব। স্থানীয়দের দাবি তারা আপন ভাই ভাতিজা, সবাই কৃষিকাজের ওপর নির্ভরশীল। জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের, দ্রুত সমাধান হলে উভয় পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।